আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা সম্প্রতি আমাকে একটা বিষয় নিয়ে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে এই সময়ে কি ফসল লাগাবেন, কোন ফসলটা এখন চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন বা লাভজনক হবে। এই বিষয় নিয়েই আজকের ভিডিও এবং আলোচনা। তো আমার পিছনে সুন্দর একটা খাল দেখতে পাইতেছেন, প্রাকৃতিক পরিবেশ। আজকে ঈদ উল ফিতর 2025 সাল, 31 মার্চ। তো এই সময় কি ফসল লাগাবেন, এটা নিয়ে একটু আলোচনা করতে গেলে আলোচনা হয়তো বা একটু মানে বড় হবে, লম্বা হবে। আস্তে আস্তে বৈশা বৈশা শুনেন মনোযোগ সহকারে, আশা করি একটা ভালো দিক নির্দেশনা পাবেন। দেখেন, এখন সময় হইতেছে আপনার মার্চ মাসের 31 তারিখ, মার্চ মাস শেষ, কালকে থেকে এপ্রিল মাস। মানে এপ্রিল বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম বা গরম মাস। হ্যাঁ, এপ্রিলের পরে আছে মে মাস, তারপরে জুন মাস। জুন মাস থেকে বর্ষাকাল শুরু হয়, জুন জুলাই প্রচুর বৃষ্টিপাত হয় বাংলাদেশে। তো এখন আসলে কি ফসল চাষ করা যাবে, কোনটা চাষ করলে লাভবান হবেন? তারপরে সহজ কথা যদি বলি, মানে ওই যে একটা টার্গেট ফসল থাকে না, যে এই সময়ে এই ফসলের সিজন, বা এইটা করলে আগাম হবে, এটা করলে বেশি লাভ পাওয়া যাবে। এখন ওই রকম ফসলের কোনো সিজন না, একটা ফসল আছে, সেটা শুধু এখন টার্গেট করে মানে বাম্পার ফলন বা অতিরিক্ত লাভ পাইতে পারেন এমন একটা ফসল আছে, সেটা হচ্ছে কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ নিয়ে আমার একটা ভিডিও আছে, ওটা নিয়ে আমি শেষে কথা বলি। শুরুতে বলি যে এখন কোনো কিছু লাগাইলে সেটা নিয়ে আপনি একেবারে বাম্পার প্রোডাকশন বাম্পার হবে, কিন্তু প্রচুর দাম পাবেন, উচ্চ মূল্যে বিক্রি করবেন, এমন কোনো ফসলেই আমার মনে হয় না যে হবে। এখন আপনি যাই চাষ করেন সেটার একটা মোটামুটি এভারেজ দাম পাবেন। এভারেজ দামটা কেমন? একেবারে সস্তা না, আবার একেবারে উচ্চ মূল্যের না। হ্যাঁ, তো এই ফসলগুলোর মধ্যে কি কি ফসল আছে আমি সেটা আপনাদেরকে এখন একটু বলে দিতেছি। আর পিছাইতে হবে না, এই পিছনের খালটা যেন দেখা যায় সুন্দর মতো। তো কি কি ফসল আছে আমি সেগুলা আপনাদেরকে এখন একটু বলে দিতেছি। তো হচ্ছে দেখেন, ফুলকপি, পাতাকপি, টমেটো, এগুলাতে লস খাওয়ার পরে গত ফেব্রুয়ারি মাসে কৃষক চাষবাসে একেবারে আগ্রহ হারাই ফেলছে। মোটামুটি আমরা যারা বীজের ব্যবসা আছে তারা এগুলো ফিল করি, বুঝি কোন সময় বীজ বেশি চলে, কোন সময় কম চলে। এগুলার একটা করলে, মানে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে কৃষক কি পরিমাণে বীজ লাগাইছে বা ফসল লাগাইছে। দেখেন, এই যে পিছনে ধানের মাঠ আছে। হ্যাঁ, তারপরে এই যে এইদিকেও ধানের মাঠ আছে, আমার এই পাশে, এই পাশেও ধানের মাঠ আছে। তো এই ধান আর কিছুদিন পরে হচ্ছে আপনার এই ধান কাটা শুরু হবে। কিছুদিন পরে কবে? এপ্রিলের শেষে, মে মাসের শুরুতে। তো এই সামনে যে ধান কাটা শুরু হবে, বাংলাদেশে সারা দেশে এই ইরির ফসলটা হয়, বোরোর ফসলটা হয়। তো তখন কিন্তু প্রচুর শ্রমিক লাগে। হ্যাঁ, শ্রমিক লাগে, তখন এক্সট্রা সবজির একটা চাহিদা তৈরি হয় বাজারে। মানে মানে সহজ কথায় বলে যে কামলারে খাবার দেওয়ার জন্য মানুষ হচ্ছে বাজার থেকে মাছ মাংস সহ সবজি কিনে। তো সামনে হচ্ছে এই এপ্রিল মাসের শেষে এবং মে মাসের শুরুতে ভালো একটা সবজির চাহিদা হবে। আর তাছাড়া বড় বিষয় হচ্ছে যে আমি যতটা ধারণা করতেছি যে গত ফেব্রুয়ারি মাসে মানুষ সবজির বীজ খুবই কম লাগাইছে, খুবই কম। আমাদেরও কম সেল হয়েছে, অন্যান্য যারা ব্যবসায়ী আছে সবারই একই কথা, ব্যবসায় মন্দা। হ্যাঁ, এই কম লাগানোর ফলে যেটা বোঝা যাইতেছে, এখনই সবজির বাজার অনেক বাড়া। আপনার করলা 2600 থেকে 3200 টাকা মন, মানে 2600 টাকার উপরে আর কি, 2400 2600 এরকম। তারপরে মোটামুটি সব সবজি বাজারে আপনি পাইকারি হচ্ছে 50 টাকার উপরে, যেগুলো নতুন সবজি নামছে। আর যেগুলো পুরাতন সবজি, বিশেষ করে টমেটো, গাজর, এগুলোর দাম একটু কম আছে। তো এটা কিছুদিন গেলে এই সবজির দামটা আমার মনে হয় না যে কমবে, বরং আর একটু বাড়তে পারে। কারণ রোজার মাসে কিন্তু মানুষ সবজি খায় না, রোজার মধ্যে সবজি কম খায়, রোজার পরে মূলত তখন মানুষ আরো বেশি বেশি খাবে, তখন আর বেশি বেশি চাহিদা হবে, দাম তখন আর একটু বাড়তে পারে। তাহলে এখন আপনি কি চাষ করবেন, কোন ফসল চাষ করলে সামনে ভালো করতে পারবেন? এখন কোনো কিছুরই স্পেশাল মৌসুম না, স্পেশাল মৌসুম মরিচের। মরিচ আপনি এপ্রিল মাসের শুরুর দিকে বীজতলায় বীজ দিতে পারেন, মে মাসের শুরুর দিকে মূল জমিতে চারা দিবেন, জুন মাস থেকে বিক্রি করবেন মরিচ। এটা হচ্ছে স্পেশাল, এটা আপনি বেশি দাম পাইতে পারেন। এটা শেষ দিলাম, মরিচের পর্ব শেষ। এখন তাহলে কি ফসল চাষ করতে পারবেন? এখন আপনি চাষ করতে পারবেন করলা চাষ করতে পারেন, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা, বরবটি, ঢেঁড়স, তারপর হচ্ছে পুঁই শাক, তারপরে এই ধরনের আরো যে সবজি আছে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, এগুলা। হ্যাঁ, এই সমস্ত সবজিগুলো আপনি এখন করতে পারেন। এগুলা করলে আপনি যেটা হবে,
আপনি একটা এভারেজ দাম পাবেন, খুব বেশিও না, খুব কমও না। এটা ধরেন যে আপনার মন প্রতি 800 থেকে 1400 টাকা এরকম একটা বাজার পাইতে পারেন। তবে এখানে হচ্ছে আপনার করলার দামটা বেশি থাকতে পারে। হ্যাঁ, করলার দাম বেশি থাকতে পারে, সেই ক্ষেত্রে সাথে সাথে ধুন্দুলের দামও কিছুটা বেশি পাইতে পারেন। এখন লাগাইলে আপনি মোটামুটি 45 দিন পর হারভেস্ট করতে পারবেন। যেমন ধরেন যে এপ্রিল মাসের শুরুতে আপনি বীজ রোপণ করে দিলেন, এপ্রিল যাবে, মে মাসের 15 তারিখের দিকে আপনি হচ্ছে এই ফসলগুলা তুলতে পারবেন, বাজারে নিতে পারবেন। তাহলে হচ্ছে 45 দিন পরে এখন যে বাজারটা আছে এর থেকে আর কিছুটা কমবে, কারণ এখন তো অনেকে নতুন নতুন চাষ করবে। সবারগুলা যখন বাজার যাবে, এখন যেমন বাজার ফাঁকা, বাজারে সবজি টবজি ফসল টসল কম আছে, বা চাহিদা বেশি, চাহিদার তুলনায় সবজি নাই, এই জন্য দাম বেশি, তখন কিন্তু দামটা কিছুটা কমবে। তবে তাহলে এখন করবেনটা কি? স্পেশাল তো কিছু নাই, তাহলে এগুলাই করতে হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যে ফসলটা করবেন এটা সর্বোচ্চ লেভেলের প্রোডাকশন নিয়ে আসতে হবে, ভালো করতে হবে এবং ভালোভাবে বাজারজাত করতে হবে। আপনি যে কোনো ফসলই লাগান, সেটা যদি আপনি 1000 টাকা মন দরে বিক্রি করতে পারেন, সেটাই লাভজনক হবে। সুতরাং এখন যারা নতুন করে, যাদের জমি খালি হয়েছে, তারা হচ্ছে আপনার করলা, শসা, চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা, বরবটি, ঢেঁড়স, তারপরে বিভিন্ন রকমের শাক আইটেম করতে পারেন, তারপরে লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলা করতে পারেন। হ্যাঁ, আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফল আইটেম যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার তরমুজ, মাছার তরমুজ, এটা করতে পারেন। তারপর হচ্ছে পেঁপে লাগাইতে পারেন। পেঁপে লাগানোর এখন মানে একেবারে ফুল মৌসুম। চারা করে করতে পারেন, অথবা চারা কিনে নিয়ে আসতে পারেন। তবে তরমুজ লাগাইলে এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, যে সামনে হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাস আসবে। জ্যৈষ্ঠ মাসের মানে বৈশাখ মাস হচ্ছে এপ্রিলের 14 তারিখ, তাই না? তারপরে তাহলে আপনার হচ্ছে মে মাসের আপনার হচ্ছে 14-15 তারিখে হচ্ছে বৈশাখের পরে জ্যৈষ্ঠ, মে মাসে। তাহলে হচ্ছে আপনি জ্যৈষ্ঠ মাসেরও প্রায় 1-1.5 মাস পর পর্যন্ত আম কাঁঠাল থাকে। সুতরাং এখন আপনি তরমুজ লাগাইলে আপনার তরমুজটা যদি আম কাঁঠালের সময় এসে যায়, সেক্ষেত্রে আপনার দাম বা চাহিদা কিছুটা কম পাইতে পারেন, এটা মাথায় রেখে করতে হবে। তাছাড়া পেঁপে চাষ করতে পারেন, আর এই সবজিগুলো করতে পারেন। বাংলাদেশে তো আমরা এইসব সবজি খাই, এর বাইরে তো আর কিছু নাই। হ্যাঁ, আপনি যে কোনো সবজি এখন লাগাই দিতে পারেন। তবে একটা বিষয় বলার আছে, যে সেটা হচ্ছে যে যেহেতু ধারণা করতেছি যে ফেব্রুয়ারি মাসে মানুষ কম পরিমাণে ফসল লাগাইছে, সুতরাং এই সময় ফসল লাগাইলে আমি যে একটা এভারেজ দামের কথা বললাম, যে আপনি 800 থেকে 1400 টাকা মন পাইতে পারেন, তো এর থেকে কিছুটা বাজার বেশিও পাইতে পারেন। এটা সম্পূর্ণ রিজিক, সম্পূর্ণ অনিশ্চিত। হ্যাঁ, আপনার ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। বাজার 800 থেকে কমও থাকতে পারে, 1400 থেকে বেশিও থাকতে পারে। তবে এইটা আপনার একটু বোঝা উচিত, যে এই যে বসন্তের শুরুতে ফেব্রুয়ারি মার্চ মাসে যখন নতুন নতুন গরম পড়ে, এই সময়ে ঢেঁড়স ভর্তা খাইতে যেমন মজা লাগে, যখন ওই বৃষ্টি নেমে যাবে মে মাসে, তখন ঢেঁড়স ভর্তা খাইতে এত মজা লাগবে না। সুতরাং হচ্ছে ওই তখন দাম কিছুটা কমবেই, মানে সকল সবজির দাম কিছুটা কমতে পারে। তবে আবার আরেকটা সময় আছে, এখন থেকে আর 1 মাস পরে যদি আপনারা সবজিগুলা লাগান, সেটা হচ্ছে আপনার একেবারে বর্ষাকালে পড়বে, জুন মাস, জুলাই মাস, এই সময় পড়বে। জুন মাস, জুলাই মাসে আপনার প্রচুর বৃষ্টিপাত যদি হয়, তখন আপনার এই বৃষ্টির কারণে পরাগায়ন হয় না, প্রোডাকশন কম হয়, তখন আবার সবজির দাম খুব বাইরে যায়। হ্যাঁ, ও এখন আপনারা বেগুন লাগাইতে পারেন। বেগুন 12 মাসই করা যায়, কিন্তু এখন বেগুন লাগানোর সিজন। বেগুন লাগাইলেও আপনারা ভালো করতে পারবেন। মোটামুটি এখন সব সবজি লাগানো যাবে, যেগুলো আপনার 12 মাসই, যেটা এখন সময় উপযোগী, আপনার হচ্ছে এই সমস্ত সবজিগুলো লাগাবেন। তাহলে হচ্ছে আপনারা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আর কোনো রকমের বীজ লাগলে আমাদের কাছে সব রকমের সবজির বীজ পাবেন, ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র 130 টাকায়, হোম ডেলিভারি। আগে কোনো টাকা দিতে হবে না, 130 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন, আমরা আপনার বাসায় বীজ পৌঁছাই দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এভাবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বীজ সংগ্রহ করতে পারবেন, এবং বীজ সংগ্রহ থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যত রকমের পরিচর্যা বা রোগ ব্যাধি হয়, এগুলো নিয়ে যত পরামর্শের প্রয়োজন হয়, সব রকমের পরামর্শ আমাদের কাছ থেকে সবসময় পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।